আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয় আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি ইয়া ফাত্তাহু, আল্লাহর 99 নামের মধ্যে অন্যতম একটা নাম হচ্ছে ইয়া ফাত্তাহু। এই ইয়া ফাত্তাহু এর মুআক্কেল সাধনা, এমনকি মুআক্কেল সাধনা ছাড়াও জাকাত আদায় করে নর্মাল নর্মাল সকল কাজ করা যাবে বা যাবতীয় কাজ করা যাবে, এরকম বিষয়বস্তু নিয়ে আসছি ইনশাআল্লাহ। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই যাবতীয় কাজ আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের মাঝে বলে দেই, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন প্রথমে চলে আসি ইয়া ফাত্তাহু। ইয়া ফাত্তাহু এর মানে কি? ইয়া ফাত্তাহুর মানে হচ্ছে হে প্রশান্তকারী। কথা বোঝা গেল? এটা হচ্ছে এর নাম, মানে এই ইয়া ফাত্তাহুর মানে কথা বুঝতে পারলেন? তো চলুন আগে নকশাটা দেখিয়ে দিই। এই যে দেখেন, নকশাটা মূলত এরকম হবে। আপনাদের সুবিধার জন্য বলে দেই, প্রত্যেকটা ঘরে কিন্তু ইয়া ফাত্তাহু লেখা আছে। মূলত ঘর হবে 21টা। তো 21টা ঘর আছে কিনা আপনাদের মাঝে আমি গুনে দিই। এই যে 1 2 3 4 5 6 7 8 8, আমার মনে হয় একটু ভুল হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 মানে 16 ও 32, আর 32 আর 5 কত হয়? 33 34 35 36 37। আমার একটু মানে নকশাটা মানে তৈরি করতে একটু ভুল হয়েছে, আমি বলে দিই। মূলত নকশাটার যে দুইটা আছে পরিসংখ্যা, একটা হচ্ছে 21, একটা 31, একটা 37, আর একটা হচ্ছে 41, আর একটা হচ্ছে 51। তো আপনাদের মাঝে আমি মূলত 21টার নিয়ে আসার চেষ্টা করেছিলাম, আমি এখানে ভুলবশত 37-এর বিদ্যাটা নিয়ে চলে আসছি। তো যাই হোক, আমি আপনাদের মাঝে এই 37-এর বিদ্যাটাই আমি ইনশাআল্লাহ দিয়ে দেব, যেহেতু আপনাদের ভাগ্যে এটা উঠেছে। কথা বুঝতে পারলেন? তো চলুন কথা না বাড়িয়ে আমি সরাসরি বিদ্যার মধ্যে ঢুকে পড়ি। তো এখানে 4 8 32 আর 5 37টা, এই যে 37টা ঘর আছে। মূলত প্রত্যেকটা ঘরে ইয়া ফাত্তাহু লেখা আছে। কথা বুঝতে পারলেন? প্রত্যেকটা ঘরে ইয়া ফাত্তাহু লেখা আছে। উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, নকশাটা যেমন আছে তেমনটা দেখে নিলেন। এবার চলুন শুরু করা যাক। প্রথমত হচ্ছে এখানে আমি স্টার মার্ক করেছি যে সাধন। ইয়া ফাত্তাহু নামের এই নকশার মুআক্কেল কীভাবে সিদ্ধি করবেন, এবং এই নকশার সাধন দ্বারা আপনার সামনে একজন মুআক্কেল হাজির হবে, যে আপনার যাবতীয় কাজ বা আপনার সকল ভালো কাজে সহযোগিতা করবে। একটা নুরানি মুআক্কেল। কথা বোঝা গেল? তো ইয়া ফাত্তাহুর নুরানি মুআক্কেল আপনারা সাধনা করতে পারবেন। তো ইয়া ফাত্তাহুর নুরানি মুআক্কেল আমি এটা লিখে দিই, নাহলে আবার একটু মিস্টেক হয়ে যাবে। নুরানি মুআক্কেল। আচ্ছা, যাই হোক,
তো চলুন শুরু করি। মোয়াক্কেল সাধনা করতে গেলে আপনাদের একটু কষ্ট করতে হবে। কষ্টটা কি? একটা তামার পাত আপনারা কিন্তু নেবেন। আমি অনেক ক্ষেত্রে তামার পাত, রূপার পাত, সোনার পাত, এই যে বিভিন্ন পাতগুলোর কথা বলি কি না, আপনাদের মনে হতে পারে যে এটা একটু কষ্টকর কথা বলে ফেলছি, কিন্তু না, সাধন করার জন্য বা সঠিক বিদ্যার সঠিক বিষয় অর্জন করার জন্য কিছু কিছু কষ্ট করতে হয়। আর মূলত যেহেতু আমি এইভাবে বিদ্যার শিক্ষা অর্জন করেছি, তো আপনাদের মাঝেও আমি এইভাবে চেষ্টা করে দেওয়ার। কথা বুঝতে পারলেন? তো রূপার ভুল বলছিস, তামার পাত নিয়ে এটা খোদাই করবেন। খোদাই কোন দিন করবেন? নতুন চাঁদের 1 থেকে 14 তারিখের মধ্যে আপনাদের করতে হবে। আমি কথাগুলো বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। নতুন চাঁদের 1 থেকে 14 তারিখের মধ্যে আপনাদের করতে হবে। কথা বুঝতে পারলেন? আচ্ছা, এবার করার পর এই ফাত্তাহু, এটা আপনাকে আপনার রেশমি কাপড় দিয়ে মুড়িয়ে আসনের নিচে রাখতে হবে। কোথায়? আসনের নিচে। এবার আসনের নিচে রাখার পরে আপনাকে সাধন মূলত চালাতে হবে। আমি বলে দিচ্ছি, আমাকে পরে বলবেন না। 41 দিন, হ্যাঁ, 41 দিন ইন্টু 3125। আপনাদের নকশাটা লিখে রেশমি কাপড় দিয়ে জড়িয়ে রাখতে হবে হচ্ছে আপনার আসনের নিচে, আপনার সেই ঘরে যাতে কেউ না যায়। প্রথমে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম একবার। এরপরে ইয়া ফাত্তাহু, এই কথাটাই ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, এই নামটাকে 3125 বার করে আপনাকে প্রতিদিন রাত 12টার পর পশ্চিমমুখী হয়ে বসে গোলাপ জল, আতর দিয়ে আপনার ঘরটাকে সুবাসিত করে জালিদার টুপি এবং খুশবুদার আতর গায়ে লাগিয়ে আগরবাতি জ্বালিয়ে পশ্চিমমুখী হয়ে বসে শুরু করবেন। এবার এটা পড়ার কিছুদিন কি মানে 2-1 দিন কি প্রথম দিন থেকে আপনার কিন্তু মাথা ভার হওয়া শুরু হতে পারে আর কিছু। এবার ইয়া ফাত্তাহু যখন আপনার 3125 বার পড়া হয়ে গেল, ইয়া ফাত্তাহু পড়তে মূলত সময় লাগবে আপনার 45 থেকে 50 মিনিট। কথা বুঝতে পারলেন? হিসাব ঠিক রাখবেন, হিসাব ভুল করবেন না। তো যে জিনিসটা আমি বললাম সেই জিনিসটা বুঝতে পারলেন। রাত্রে এইভাবে শুরু করতে হবে। এবার করার পরে আপনার কাজ কি? কন্টিনিউ চালাতে হবে। জালালি জামালি পরহেজ করাটা বাধ্যতামূলক। আমি যে সহজ আমল দিচ্ছি, এর থেকে সহজ আমল আপনারা পাবেন বলে আমার মনে হয় না। 41 দিনের বেলা, তার আগেও যদি চলে আসে মোয়াক্কেল, আপনারা কিন্তু কোনোভাবে আমল ছাড়বেন না। 41 দিনের বেলা সামনে রাখবেন, আপনার সামনে এই তামার পাতটা রেখে ইয়া ফাত্তাহু বলবেন যে ইয়া ফাত্তাহুর মোয়াক্কেল, তোমরা এসে আমার সামনে উপস্থিত হও। উপস্থিত হওয়ার পরে এবার আপনারা কি বলবেন যে এই প্লেটের মধ্যে বা এই তামার পাতের মধ্যে তোমরা বিরাজ করো, তোমাদের একটা সিংহাসন, তোমরা প্রয়োজনে এখানে আরাম করো, এই জিনিসটা বলবেন। আর এর মধ্যে থাকার অনুমতি দিবেন, যাতে তারা কোথাও না যায়, আপনার ডাকে সবসময় সাড়া দেয়। আপনারা কিন্তু বলে দিন নুরানি মোয়াক্কেল ভালো কাজে করবে, খারাপ কাজ করতে গেলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। কথা বোঝা গেল? একদম ক্লিয়ার। আর একটা বড় জিনিস বলিনি, সেটা হচ্ছে আগে পরে 3 বার করে দরুদ শরীফ পড়াটা একটু জরুরি। এবার চলে আসি, এই সাধন ছাড়া এই 2-3টা কাজ আপনারা করতে পারবেন, যেরকম অর্থ সম্পদের জন্য, চাকরি এবং ব্যবসার জন্য। কিভাবে করবেন? এর জন্য জাকাত দিতে হবে। জাকাত হচ্ছে কি, প্রতিদিন 37টা করে নকশা লিখবেন কাগজে, লিখে যে 37 × 7 ডে, একদম কাজ হতে বাধ্য, এটাতে কোনো কেউ আটকাতে পারবে না। 37 × 7 ডে মানে 37টা করে নকশা 7 দিন।
আসরের নামাজের পর লিখে নদীতে কিংবা পুকুরে মাছকে আটার গুলির মধ্যে মিশিয়ে খাইয়ে দিবেন। কথা বুঝতে পারলেন? এটা হচ্ছে সিস্টেম। জাকাত হয়ে যাওয়ার পর অর্থ সম্পদের জন্য লিখে আপনি যেখানে টাকা রাখেন সেখানে রাখবেন। চাকরিজীবী যারা যারা চাকরিতে পাচ্ছেন না তারা কী করবেন, এই নকশার নিচে নিজের উদ্দেশ্য লিখে তাবিজ রূপার মাদুরিতে ভরে ডান হাতে পুরুষ, মেয়ে হলে বাম হাতে ধারণ করবেন। আর ব্যবসার যারা আছে তারা হচ্ছে এটা লিখে একটা দোকানে টাঙাবে, একটা ক্যাশ বাক্সে রাখবে, আর একটা গায়ে মানে করবে, ধারণ করবে। তো এটাই হচ্ছে এর কাজটা। তো মূলত আমি বলে দিলাম, আশা করি আপনাদের কারো কোনো সমস্যা হওয়ার কথা না। তো যাই হোক, ভালো থাকবেন। আমি বিদ্যাটা আরও একটু লম্বা হতো, বড় হতো, যেহেতু ভিডিও বড় হওয়ার কারণে আমি শর্ট করে দিলাম, তো তার জন্য দুঃখিত। আর আমি যেটা আমার মূল দেওয়ার ইচ্ছা ছিল সেটা আমি সম্পূর্ণরূপে দিয়েছি। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে।